नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, हजरतुल अल्लामा जनाब मौलाना मोहम्मद इदरीस अल कादरी साहिब, हजरतुल अल्लामा जनाब मौलाना मोहम्मद इदरीस अल कादरी साहिब। अल्लाह व मलाइकतहु यसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद वालिही वसहबिही वसल्लिम। এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা অহেতুক রাস্তায় দোকানে বসে আছেন, আপনারা এই নুরানি রসুলে পাকের স্মরণে আজকের মাহফিলে তশরিফ রাখেন। কারণ যদি আমাদের এই মাহফিলের একটি লম্হা, একটি মুহূর্ত যদি কবুল হয়, তবে আমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে। কারণ মূল আকর্ষণ কিন্তু রসুলের পাকের আলোচনা। মূল আকর্ষণ কি? রসুলের পাকের আলোচনা। মিলাদুন নবীতে আমরা তাবারুক দিয়ে এগুলো হচ্ছে তার সাথে আনুষঙ্গিক, সেটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য কি? রসুলের পাকের জীবনে আলোচনা। আমি আবেদন জানাবো, আপনারা যারা অহেতুক বসে আছেন, আপনারা মাহফিলে তশরিফ রাখেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। मैं गदा तो बादशाह बरदे प्याला नूर का नौरा दिन दो ना तेरा दे डाल सदका नूर का। सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह। बागे तेवा मैं सुहाना पोलो पोला नूर का मस्तबो है बुलबुली पढ़ती है कलेमा नूर का। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लज़ीना युनफ़िक़ूना अम्वालहुम बिल्लैलि वन्नहारि सिर्रन व अलानियतन फलहुम अज्रुहुम इंद रब्बिहिम वला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा। सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हुआ। सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हुआ। उपस्थित मोहतरमुल मकाम वाजिबुल एहतराम রাঙ্গুনিয়াস্থ মুস্তাবাদ ইউনিয়নের আরব তালুকদার পাড়া এলাকাবাসী ও প্রবাসী ভাইদের যৌথ উদ্যোগে
জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 10তম আজমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ফখরুল ওয়াইজিন শাহবাজ খেতাবত উস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি মুদ্দাসিরুল আলী, আজকের মাহফিলের বিষয়ভিত্তিক যারা তাকরীর পেশ করবেন, রাজনস্থ হযরত হাসি ফকির রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ফাজিলে নওজওয়ান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অনলবর্ষী বক্তা হযরতুল আল্লামা মোহাম্মদ সাইফুল ইসলাম আল কাদেরী মুদ্দাসিরুল আলী। আরও তাকরীর পেশ করবেন আরব তালুকদার পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ কুরবান আলী নূরি মুদ্দাসিরুল আলী সহ মঞ্চে তশরিফ ফরমা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সামনে উপবিষ্ট অতি সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আলে পর্দানশীন মা বোনেরা, রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিনের অপরিসীম দয়া আর মেহেরবানির বদৌলতায় রব্বে কায়নাত আমাদেরকে এই মূল্যবান মাহফিলে আসার তৌফিক দান করেছেন। তার শুকরিয়াতে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি মানবতার মুক্তি দিশারি আকা মৌলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চরণ যুগলে আল্লাহ যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে নসিব করেছে। আমি ইন্তেজামিয়া কমিটির শুকরিয়া জ্ঞাপন করছি, যারা অত্যন্ত কষ্ট করে এই নুরানি মাহফিল ব্যবস্থাপনা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মাহফিলটা প্রত্যেক বছর আয়োজন হয়, আপনারা মহব্বত করে দাওয়াত দেন, আমিও আসি। মাহফিলটার প্রতি একটা আলাদা একটা আমার টান আছে, এই জন্য যেহেতু প্রত্যেকবার আমি আসি। আজকে এই সময় একটা প্রোগ্রাম আছে আমার বগাবলিতে, এই সময়ে ভাগ্য করে মিলে গেছে আর কি, তো আমি সেটা ক্যান্সেল করে এখানে আসছি, কারণ এটা আমার ধারাবাহিক মাহফিল বলা যায়। সেজন্য আপনাদের মহব্বত এটার প্রতি আমি সবসময় সজাগ থাকি, যে যাকে কারণ যিনি আমাকে মহব্বত করেন, মহব্বতের প্রতিদান কিন্তু মহব্বত। এটা কোরআনের ফয়সালা, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো কাজের প্রতিদান ভালোই। যে বিষয় দেওয়া হয়েছে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতুলনীয় নবী প্রেম অনুসরণে আমাদের করণীয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামী জগতের খলিফাদের মধ্যে যিনি প্রথম, এবং রাসূলে মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তন্মধ্যেও তিনি প্রথম, যার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস বলতে নাই। এবং আমাকে যেই সাবজেক্টটি দেওয়া হয়েছে
অত্যন্ত চমৎকার সাবজেক্ট, কারণ ইশকে মুস্তফার অনন্য মডেল পৃথিবীতে যদি কেউ নবী প্রেমিকদের মধ্যে শ্রেষ্ঠতম যদি কেউ অনুসরণীয় ব্যক্তিত্ব, যাকে অনুকরণ করলে মহব্বত বাড়বে, সেরকম ব্যক্তির যদি লিস্ট করা হয়, তবে যার নাম প্রথমে থাকবে তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সবাই নবী প্রেমিক, আমরাও নবী প্রেমিক। নবী প্রেমিক দাবি করা সহজ, প্রমাণ করা খুবই কঠিন। দাবি করা খুবই সিম্পল যে আমি এটা সেটা বলা যায়, কিন্তু প্রমাণ করা, প্রুভ করা একটু কঠিন। সেই নবী প্রেমের সব পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়ে ইসলামের ইতিহাসে যার স্থান, যার অবদান স্বর্ণ করে লিখিত, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো সেদিকে লক্ষ্য রেখে কুরআনুল কারীমের 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 274 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে তার শান নুজুল হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 40,000 দিনার অর্থাৎ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। কত? 40,000। তন্মধ্যে 10,000 দিনে, 10,000 রাতে, 10,000 প্রকাশ্যে, 10,000 গোপনে। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে রাতে এবং দিনে, প্রকাশ্যে এবং গোপনে, তাদের এই দানের প্রতিদান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। তাদের এই প্রতিদান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। তাদের জন্য তারা কোনো ধরনের ভয়ের সম্মুখীন হবেন না এবং তারা চিন্তিত হবেন না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শানে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। শানে নুজুল বলা হয় কোরআনুল কারীম যেই প্রেক্ষাপটে অবতীর্ণ হয় তাকে শানে নুজুল বলা হয়। রাসূল পাক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, পৃথিবীতে যারা আমি নবীর জন্য অবদান রেখেছেন, আমি নবী প্রত্যেকের অবদান পরিশোধ করে দিয়েছি। আমি নবী তাদের বদলা দিয়ে দিয়েছি। তবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি নবীর উপরে যে অবদান রেখেছে, যে কন্ট্রিবিউশন রেখেছে, আমি সেই অবদান পরিশোধ করি নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতে এই সিদ্দিক আকবরের সেই প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতে যাকে বদলা দিবেন, প্রতিদান দিবেন, ওনার সম্মান কত। রসুল বলেন, যারা আমি নবীর জন্য অবদান রেখেছে আমি তাদের অবদান পরিশোধ করে দিয়েছি, কিন্তু
আবু বকর সিদ্দিকের যে অবদান আমি নবী সেটা পরিশোধ করি নাই, পরিশোধ করতে পারি নাই সেটা বলেন নাই। কথা বুঝতে হবে, রসুল বলছেন আমি পরিশোধ করি নাই। দেখেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শানে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। যে সময় দেওয়া হয়েছে সেগুলো বলতে চাই, আর বিষয়বস্তুকে যাওয়া যাবে না। আমাকে দেওয়া হয়েছে একটা পাঠ, ওনার ইশকে মুস্তফা, ওনার নবী প্রেম কীরকম ছিল। অনেকে বলে তো নবী প্রেমের খাস কারবার নাই, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, নবী প্রেম দিয়ে কিছু হবে না, এরকম বলে কিনা? তো বললে উত্তর দিতে হবে না? উত্তর শুনেন। হাদিসে পাকের মধ্যে এসছে, বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি রসুলে পাকের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ, নবী গো কিয়ামত কখন হবে, মহাপ্রলয় কিয়ামত কখন সংগঠিত হবে? রসুল পাক বললেন, সাহাবী জিজ্ঞাসা করেছ কিয়ামত কখন হবে, এখন বলো কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছ, তোমার ব্যালেন্স কি আছে, পুঁজি কি আছে, তোমার অ্যাচিভমেন্ট কি আছে বলো। তিনি বললেন, মা আদাতুলাহা, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই সঞ্চয় করিনি। সাহাবী নামাজ পড়েন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, তারপরও নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই সঞ্চয় করিনি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু সঞ্চয় করিনি, তবে একটা বিষয় আমি বড় কনফিডেন্স নিয়ে বলতে পারি, আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, নবী আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমলের কোনো বাহাদুরি আমার কাছে নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তো রসুল কি বললেন? রসুল বললেন, আন্তা মা মান আহাবাবতা, অপর রায়তে আছে আন্তা মা মান আহাব্বা। রসুল বললেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল বলতে চেয়েছেন, এই সাহাবী তুমি যে মহব্বতের কথা বলছো, যদি তোমার ভেতরে সেই মহব্বত প্রকৃত পক্ষে থাকে তবে তুমি আমার সাথে থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল পাক ডাইরেক্ট বলেন আর কি, অর্থাৎ তুমি যাকে ভালোবাসো, সুতরাং ভালোবাসার সময় মানুষ দেখে ভালোবাসতে হবে, যাকে তাকে ভালোবাসলে হবে না। কারণ সুসময়ে কি হয়, বন্ধুর অভাব হয় না। যে প্রবাদে আছে না, সুসময়ে অনেক বন্ধু বটে হয়, অসময়ে কেউ নাই হাই হাই, এরকম আছে না। সুতরাং বন্ধু নির্বাচনের সময়, মানুষকে ভালোবাসার সময়, মানুষকে কাছে আনার সময়, মানুষের কাছে যাওয়ার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। তাকে আগে পরীক্ষা নিরীক্ষা করবেন, যাকে তাকে মহব্বত করলে দুঃখে পড়বেন। আমি বলছি না, রসুল পাক বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মোমেন ছাড়া যাকে তাকে বন্ধু বানাবে না। বন্ধুত্ব তার সাথে করা যাবে না। তো বলছিলাম, রসুল বলছেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে। এই হাদিসের রাবি হযরতে আনাস বিন মালিক বলেন, এই কথা যখন রসুল পাক বললেন, সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হয়েছেন, ইসলাম গ্রহণ করার পর এত বেশি খুশি আর কোনোদিন হন নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সবাই তো কি ছিলেন, নবীকে ভালোবাসতেন।
রসুল পাকের ভালোবাসার নাম ঈমান। এটা ঈমানের প্রথম শর্ত, যে নবীকে ভালোবাসা। এই যারা নবীকে ভালোবাসতে পেরেছে, যাদের হৃদয়ে নবী প্রেমের বাসা বেঁধেছে, তাদের জীবন সফল। আর যারা বলেন নবী প্রেম দিয়ে কিছু হবে না, তো তোমার কিছু হবে না, আর কি আমাদের কি হবে? আমরা সেজন্য বলি কি, ভালো যত বাসিতে হয় নবীকে বাসুন, ভালো যত বাসিতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যত বাসিতে হয়, বলেন না, ভালো যত বাসিতে হয় নবীকে বাসুন, ভালো যত বাসিতে হয় নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের প্রাণী দিল তৃষ্ণা মিঠে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, ভালো যত বাসিতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ও প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সালাতুনিয়া আবার এখানে বলবে নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা কেমন হয়? এটা শিরিক বলবে। কি বলবে? নবী বাঁচানেওয়ালা বললে অনেকে শিরিক বলবে। বাবা এটা সহজ কথা, সিম্পল কথা, কোরআনের মধ্যে আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম তিনিও বলেছেন, শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রুঝাসরে। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রুঝাসরে, পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। কাজী নজরুল ইসলাম কোনো মাদ্রাসায় পড়েন নাই, কামিল পাস করেন নাই, দাওরা পাস করেন নাই, তারপরও তিনি বুঝেন, আমরা কেন বুঝি না? তিনি বলছেন ঈদে মিলাদুন নবীর কথা, কিন্তু আমরা খুঁজে পাই নজরুলরা, ঈদে মিলাদুন নবী হুজুররা কোরআন শরীফের মধ্যে টস্টান মারলেও খুঁজে পাই না, কিন্তু কোরআন শরীফের মধ্যে কোথাও নাই। আছে কিন্তু কি নাই? চুক নাই বলেন না। কাজী নজরুল ইসলাম তিনি খুঁজে পেয়েছেন, আপনি খুঁজে পাচ্ছেন না কেন? কারণ কি ছিল? ওনার ভিতরে আল্লাহ সে জ্ঞান দিয়েছেন বাবা। এই জন্য তিনি কি বলেছেন? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যায়। তো তিনি তো বলছেন প্রিয় নবী এসছে, সাগর আকাশ বাতাস তোমরাও আসো, আমাদের নবী পৃথিবীর জমিনে এসছেন। তো আমরা হুজুররা খুঁজে পাই না। যে সমস্ত হুজুররা ঈদে মিলাদুন নবী খুঁজে পান না, তারা আমাদের জাতীয় কবি চেয়ে কম বুঝেন। তাদের জাতীয় কবিকে নিয়ে স্টাডি করা দরকার। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার ভেতরে যে ইশকে মুস্তাফা ছিল, সেটি কোনো লেখক লিখতে পারবে না, কোনো লেখক লিখতে পারবে না, কোনো বক্তা বলে শেষ করতে পারবে না। এত নিগূঢ় রহস্য, এত ভেদ সেখানে লুকায়িত যে বলা যাবে না বাবা যে উনার ভেতরে কেশকে মুস্তাফা ছিল। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় কি? নিজের জীবন। জীবন না? তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ দিয়েছেন বারংবার। নবীর প্রশ্নে কোনোদিন তিনি নিজের জীবনের কথা ভাবেন নাই, শুধু নবীর চিন্তা করেছেন সব সময়।
আমার নবী, আমার নবী, আমার নবী। এই স্লোগান ওনার সারা জীবনের স্লোগান। আমরা যদি দেখি যে হিজরতের ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন নির্যাতন করতে করতে নির্যাতনের যখন সীমানায় রাসূল পাককে হত্যা করার জন্য মক্কার কুরাইশরা কাফেররা একমত যে আমরা যেই নবী দাবি করছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা তাকে পৃথিবীর জমিনে রাখবো না, পৃথিবী থেকে আমরা ওনাকে নিশ্চিহ্ন করে ফেলব। সিদ্ধান্ত নিল আমরা ওনাকে শহীদ করব। আল্লাহ তাআলা প্রিয় রাসূলকে হিজরত করার ফরমান দিলেন। আর এই ফরমান রাসূল পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ সিদ্দিক আকবর, আমরা হিজরত করব, আমরা হিজরত করব যেদিন থেকে বলছেন, যেই দিন থেকে বলছেন সেই দিনের পর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ঘুম হারাম, আর ঘুমায় না। কোন সময় নবী আমাকে ডাক দেয়, নবীর কোন সময় ডাক পড়ে, যদি নবী আমার দরজায় আসে, একবার ডাকার পরে যদি আমি না শুনি, কয়েকবার নবীকে ডাকতে হবে, ওই কষ্ট আমার বরদাস্ত হবে না। সেজন্য নবী যেদিন থেকে হিজরতের কথা বলছেন সেই দিন পর থেকে দিনে বলেন রাতে বলেন আর ঘুমান নাই, নিজের জন্য ঘুমানোকে হারাম করে নিয়েছেন, আর ঘুমান নাই। হিজরতের রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের বিছানায় হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন। বললেন, আলী, আমি বাইরে চলে যাচ্ছি, তুমি পরে আসবে, হিজরত পরে করবে। মক্কা শরীফের মানুষ আমার কাছে অনেক কিছু আমানত রেখেছে, তুমি কালকে তাদের সে আমানত রিটার্ন দিবে, ফেরত দিবে। রাসূল পাক একথা বলে নিজের বিছানায় মাওলা আলী শের খুদাকে শুইয়ে দিয়ে রাসূল পাক বের হলেন। রাসূল পাক হাতে কিছু বালি নিলেন, কোরআনে কারিমে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, নিক্ষেপ করলেন। সব কাফের চোখে মুখে পড়ল, তারা চোখ কসলাতে কসলাতে রাসূল পাক তাদের সামনে দিয়ে চলে গেলেন সিদ্দিক আকবরের কাছে। দরজায় করাঘাত করলেন সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিক বলার দেরি, বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলার দেরি, ওই দিক থেকে আওয়াজ আসছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। নবী তো বিস্মিত, বললেন, এই আবু বকর, প্রথম ডাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে হিজরতের কথা বলেছেন আমি সেদিন থেকে আর ঘুমাই নাই। নবী, আপনার কয়েকবার ডাকলে কষ্ট হবে, সেজন্যে আমি ঘুমাইনি। আমরা পারবো? অসম্ভব। আমরা তো মহব্বত করি, আবার সময় সময় উল্টে যায়। হ্যাঁ, কি মাঝে মধ্যে উল্টে যায়। মনে রাখবেন, রাসূল পাকের শান, মান, ইজ্জত, আজমত ভালোবাসায় ইমানদার নিজের জীবনকে চিন্তা করবে না। রওনা হলেন, বললেন আমরা কোনো একটা জায়গায় অবস্থান করতে হবে। সিদ্ধান্ত হলো আমরা গায়ের সৌর গুহায় আমরা অবস্থান করব। দীর্ঘ পথ হাঁটার পর পাহাড়ে উঠলেন, দেখা গেল একটা গর্ত। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অবস্থান করেন, আমি গর্তটা পরিষ্কার করি, কারণ এখানে বিভিন্ন গর্ত, বিভিন্ন পোকামাকড় আছে, তো সেখানে নামলেন, নেমে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর বললেন, রাসূল, এবার আপনি তাশরিফ রাখেন, আপনি ভিতরে আসেন। ভিতরে আসার কথা বললেন, প্রবেশ করলেন। আর তিনি ওই পরিষ্কার করার সময় ওই গুহাতে
যত গর্ত ছিল চাদর চিরে চিরে ওই গর্তগুলো ভরাট করলেন। ভরাট করার পরও কাপড় আর নাই, কয়েকটা গর্ত খালি আছে। কি আছে? কয়েকটা গর্ত, সেগুলা মুখ বন্ধ করা সম্ভব হয়নি। তিনি সেখানে নিজের পা দিলেন। কি দিলেন? পায়ের পা দিয়ে সেগুলা বন্ধ করলেন। আর ওই গর্তে একটি সাপ রসুলে পাকের দ্বিধার লাভের আশায় অবস্থান করছিলেন। আর যখন দেখলেন সব গর্ত বন্ধ, সাপের তো মাথা খারাপ, এখন আমি এতগুলা গর্ত করছি কেন? নবীকে দেখার জন্য। তো নবীকে দেখার পথে যিনি বাঁধা, তাকে তো কিছু করতে হয়। তিনি বিভিন্ন গর্ত দিয়ে চেষ্টা করলেন। ওই সাপ আর কি, তিনি মানে সাপ, ওই সাপ চেষ্টা করল, পারে নাই। দেখা গেল একটি গাছের মধ্যে, গর্তের মধ্যে কি একটু একটু নরম। সাপ নবীর দিদারের আশায় দংশন করলো, কামড় দিল। কামড় দেওয়ার পর তারপরও ফা নারেন নাই, ফা সমস্ত শরীর বিষাক্ত, শরীর কালো হয়ে গেছে, কোনো ধরনের কি নাই, আওয়াজ নাই। কারণ রহমতের নবী ওনার কুল মুবারক আরাম করছেন। নবীর ঘুমের চেয়ে তিনি বলছেন, আমার জীবন কি দামি হয়েছে? আমার জীবন চলে যাক, নবীর ঘুম ভাঙা যাবে না, নবীর ঘুম ভাঙা যাবে না। আমার জীবন চলে গেলে চলে যাক, মরলে মারা যাব, তবে তারপরেও রসুলে পাকের নূরানি ঘুম ভাঙবো না। আমরা তো ফোকাকে কামড় দিলে চিল্লাতে, হুজুর কি যেন কামড় দিছে। দেখেন সমস্ত শরীর বিষাক্ত, তারপরও অভিযোগ নাই, আপত্তি নাই, নবীর ঘুম ভাঙেন নাই। পরিশেষে ওনার চোখ মুবারকের এক ফোঁটা পানি রসুলে পাকের নুরানি চেহারা মুবারককে পড়ল। রসুলে পাক চেহারা মুবারক খুললেন। আবু বকর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে, কামড় দিয়েছে। রসুলে পাক নুরানি তুতু মুবারক লাগাই দিলেন। বিষাক্ত শরীর সাথে সাথে সুস্থ হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর তুতু মুবারক এটা গ্রেট মেডিসিন। তো পয়েন্ট এটা ছিল যে নিজের জীবনের চেয়ে নবীর ঘুমকে গুরুত্ব বেশি দিয়েছেন না। নিজের যে জীবন চলে যাবে সেটা চিন্তা করেছেন? করেন নাই। তো নিজের জীবন হচ্ছে আর কি। গর্তে অবস্থানকালে কাফেররা কুসতেছে পাগলের মতো। কারণ রসুলে পাকে ধরতে পারলে পুরস্কার কি? বিশাল পুরস্কার। দুনিয়ার লুপ্ত, দুনিয়ার লোভ বিশাল জিনিস বাবা। তো তারা পাগলের মতো কুচ্ছে, নবীকে পেলে তো আমরা পুরস্কার পাবো, ওনাকে ধরে নিতে পারলো পুরস্কার, ওনার মাথা নিতে পারলো পুরস্কার। দেখা গেল এক পর্যায়ে ওই কাফের মুশরিকরা কুস্তে 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 গর্তের কাছাকাছি চলে আসলো। তারা ঝাড়তেছে, তাদের পায়ের ধ্বনি ওনারা শুনতে পাচ্ছেন, তাদের পা দেখা যাচ্ছে গর্ত দিয়ে। এই অবস্থা দেখি আবু বকর সিদ্দিক বড় চিন্তিত, বড় পেরেশান। কেমন হবে যদি দেখে ফেলে? আমি তো নিজের চিন্তা করছি না, আমার নবীর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করলেন, ইজ হুমা ফিল গারি ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। আল্লাহ ওই ঘটনা যেটা বলছেন, ইজ হুমা, যখন তারা ওই গর্তে ছিলেন, রসুল তার সাথীকে বললেন, তোমার বইয়ের কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথেই আছেন। আল্লাহ কি আমাদের সাথে আছেন, টেনশন করার দরকার নাই। ইন্নাল্লাহ মানা, যদি আল্লাহ আমাদের সাথে থাকে, পৃথিবীর কোনো ভয়, কোনো শঙ্কা আমাদের কিছুই করতে পারবে না। ইন্নাল্লাহ মানা, সূরা তাওবা। তো লিসাহিবি মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন কারীমের মধ্যে একজন ব্যক্তির বিষয়ে স্পেসিফিক সাহাবী বলা হয়েছে, তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा रे रवियुन नूर है। सलातुनिया তো তিনি নিজের জীবন সেটাকে কুরবান দিতে প্রস্তুত। এখন আসেন মাল। তিনি তো প্রথমে বলেছিলাম 40,000 দিনার দান করেছেন, আয়াতে কারিমা বলা হয়েছে। তাবুক যুদ্ধের সময় মুসলমানদের অবস্থা খুব খারাপ ছিল। একদিকে মদিনা শরীফে খেজুর পেকেছিল, খেজুর, মানুষের মধ্যে অভাব, দুর্ভিক্ষ। আর মুনাফিক এরা বিভিন্ন কূট কৌশল রচনা করছে, এই সমস্যা সেই সমস্যা, এ কথাগুলা বলে বলে মানুষকে যুদ্ধের প্রতি উৎসাহিত করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, এই সাহাবায়ে কেরাম, কার কি সামর্থ্য আছে সবাই দান করো, সবাই দান করো, মাল দাও। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অবস্থা ভালো ছিল না। তিনি সব আগে সব দিয়ে ফেলছেন, কিছু নেই, আগে ভাগে সব দেয়া শেষ, কিছু নেই, কিছুই। ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এইবার জীবনে তো আবু বকর সিদ্দিককে টপকিয়ে প্রথম হতে পারি নাই, এটা মনে হয় সুযোগ এসছে যে আমি এবার দান করে প্রথম হব। কি হব? প্রথম। দান করে কি হব? প্রথম হব। ওনাদের প্রতিযোগিতা ছিল কি? ভালো কাজে। আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। কোন কাজে? বলেন না, কোন কাজে? আমরা তো সেই তালে নাই, আমরা আছি কি দুনিয়ার প্রতিযোগিতায়। কোন প্রতিযোগিতায়? কেমনে তার চেয়ে বিল্ডিং সুন্দর হবে, কেমনে তালা বাড়বে, একটা 5 তালা আমারটা 10 তালা, হ্যাঁ, এর 20 বিঘা আমার 100 বিঘা, এই চিন্তায় আমরা মগ্ন। হ্যাঁ, বিভিন্ন ব্যাংক ব্যালেন্স নিয়ে আমরা বড় চিন্তিত। চিন্তা করি না নিঃশ্বাস বন্ধ হলে এই সম্পদ কি আমার সাথে যাবে? বলেন, বউ যাবে, ছেলে যাবে, বন্ধু যাবে, কেউ যাবে না। তো যিনি যাবেন তিনি মদিনাওয়ালা। মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। দয়াল নবী তশরিফ আনবেন আদার কবরে, ভালো যত বাসিতাই নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সালাতুনিয়া তো ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হয়তো আমার সুযোগ এসেছে, এবার কি হব? প্রথম হব। তিনি ওনার বিশাল সম্পদ 2 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? 2 ভাগে। 1 ভাগ পরিবারের জন্য রেখে এসেছেন, আর 1 ভাগ বিশাল বহর নবীর সামনে এনে রাখলেন। বিশাল স্তূপ নবীর সামনে রাখলেন। রাসূল পাক জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লিআহলিকা? ফারুক আযম, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছ?
বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদকে দুই ভাগে ভাগ করে এক ভাগ পরিবারের জন্য রেখে এসেছি, আরেক ভাগ আপনার কদমে নিয়ে এসেছি। অর্ধেক কোথায়? পরিবারের জন্য। আর অর্ধেক কোথায়? আপনার জন্য, তাবুক যুদ্ধের জন্য। কি জন্য? তাবুক যুদ্ধ। হযরত ওসমান গনি জিন্নুরাইন তিনিও বিশাল পরিমাণে দান করলেন। এবার আসলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার করে যা ছিল সব কিছু এনে নবীর কদমে রাখলেন, নবীর সামনে রাখলেন। ঘরের মধ্যে কিছুই নাই, ঘর শূন্য করে, ঘর খালি করে নবীর সামনে এনে রাখলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, এই সিদ্দিক আকবর, মা আবকাইতা লিআলিকা, বলো তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার ঘর খালি করেছি, খালি করে ঘরে কিছুই রাখি নাই, আমার ঘরে কিছুই নাই। আমি ঘরে তাদের জন্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঘরে কিছুই, এরকম পারবো আমরা? আমরা এরকম পারবো না। এবার ফারুক আজম বললেন, আমি ভুল ধারণায় ছিলাম, আমার জীবন চলে যাবে, আমি জীবনে আবু বকর সিদ্দিককে টপকিয়ে প্রথম স্থানে যেতে পারবো না, তা তিনি সারা জীবন প্রথমেই থাকবেন। দেখেন, নবীর ভালোবাসায় যখন জীবন দিতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। যখন মাল দিতে হবে, মালের যখন প্রয়োজন হবে তখন মাল দিতে হবে। সুতরাং জান মাল সব কিছু নবীর কদমে যারা কুরবান করতে পেরেছে তাদের জীবন সফল হয়েছে। আর আমরা যারা, আমরা কি, আমরা তো হিসাব করি, কেমনে দিব, কেমনে দিব, কেমনে দিব। হ্যাঁ, কেমনে দিব বললে হবে না। আপনি যদি ভালোবাসেন তার প্রমাণ দিতে হবে কি দিয়ে? জান এবং মাল দিয়ে, পরিবার দিয়ে, ছেলে সন্তান দিয়ে, সব কুরবান। নবীর কদমে কি সব কুরবান। আর রূহ ফিদা কা ফজদ হর কা এক শোলা দিগর বরজনে শিকা, মোরা তন মন ধন সব পোকে দিয়া, मोरा तन मन धन सब फूक दिया, ये चांद भी प्यारे जला जाना, लमिया तीन नज़ीरों का फी नजरीन, मिसले तू नशद पैदा जाना, जगरा झोंको ताजी तुरे सरसो है, तुझको शायद दूसरा जाना। सला दुनिया तो আর রূহ ফিদা কা, আমার এই রূহ নবী আপনার জন্য কুরবান। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हुआ। आला हजरत बोलें, ওই হৃদয় প্রকৃত হৃদয়, যেই হৃদয়ে আমার রসুলের স্মরণ সব সময় থাকে, আর ওই মাথা প্রকৃত মাথা, যেই মাথা নবীর কদমে কুরবান হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই হৃদয় প্রকৃত হৃদয়, যেই হৃদয়ে কি আছে? নবীর ভালোবাসা আছে। আর যেই হৃদয়ে কি নাই, নবীর ভালোবাসা নাই, সেই হৃদয়ের কোনো দাম আছে? কোনো দাম নাই। মারা গেলে আর কেউ খবর রাখবে না। আর যদি
ইশকের আগুন জ্বালাতে পারেন, আপনার ইন্তেকালের পরে আপনার চর্চা হবে, আপনার ডঙ্কা বাজবে, আপনাকে কেউ ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না যদি কাজ করে যান। আর যদি এমনি আসেন দুনিয়াদারি করলাম, আবার দিন শেষে কি নাই, কিছুই থাকবে না বাবা। তো সুতরাং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কি মাল দিয়ে প্রমাণ করেছেন, আমার সব মাল নবীর কদমে করো। এখন আসেন, প্রথমে জীবন দিয়েছে, জীবনের কথা আসছে, মাল, এখন সন্তান, এখন কি সন্তান। বদর যুদ্ধের সময় সিদ্দিক আকবরের ছেলে তখনও মুসলমান হন নাই, মুসলমান হয়েছেন পরে। যখন মুসলমান হয়েছেন বলছেন, আব্বা জান, বদর যুদ্ধ চলাকালীন সময়ে আমি আপনাকে খুব কাছাকাছি পেয়েছিলাম, হাতের নাগালে পেয়েছিলাম, কিন্তু আমি হামলা করি নাই, আমি আঘাত করি নাই। আপনি আমার বাবা, আপনি আমার বাবা, আপনি যদিও বা আমার বিপরীতে আছেন, নবীর পক্ষে, আমি নবীর বিপক্ষে, তারপরেও আমার বাবা হিসেবে আমি আপনার দিকে তরবারি বাড়াতে পারি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই সন্তান, তুমি তো আমি বাবা হিসেবে আমার প্রতি আঘাত করো নাই, আমার দিকে আঘাত করো নাই, কিন্তু যদি তুমি আমার তরবারির সামনে পড়তে, তবে আমি তোমাকে আমার তরবারি থেকে রেহাই দিতাম না, কারণ আমার নবীর বিরুদ্ধে ছিলে। তুমি যেহেতু কি আমার নবীর বিরুদ্ধে, সেজন্য তোমার মতো ছেলের দরকার নাই। তোমাকে যদি সামনে পেতাম, তবে আমি তোমাকে অবশ্যই তোমাকে আমি হত্যা করতাম। দেখেন, নবীর ভালোবাসার সামনে সব কিছু কুরবান, জান মাল সন্তান সব কুরবান। এরকম পারবেন? আমি পারবো? দেখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে স্টাডি করলে দেখবেন আমাদেরকে আর কেন বিপ্রেমিক সেটা চিন্তা করতে হবে না, কারণ ওনার শ্রীগত ছিল নবী 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 কইরা মোদের মরণ যেন, নবী নবী কইরা মোদের মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি থাকিবে না ভয়, নবী নবী কইরা যেন মরণ মোদের হয়, নবী নবী কইরা যেন মরণ মোদের হয়। সালাতুনিয়া তো তিনি এই নবীর ভালোবাসায় উত্তীর্ণ হয়ে তিনি প্রথমে, সেজন্য সবার সম্মিলিত সিদ্ধান্ত যে আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে মানব জাতির মধ্যে যিনি প্রথম, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোবেসেছেন নবী, সেটা প্রতিদান দিয়েছেন। তো তিনি নবীর প্রেমে কেমন ছিলেন জানেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল পাকের সাথে আমার আব্বা আবু বকর সিদ্দিক সারাদিন থাকতেন। সারাদিন কার সাথে? নবীর সাথে। এশারের নামাজ হয়ে গেলে রাসূল হুজরা শরীফে তাশরিফ নিতেন, আর আমার আব্বাও করে চলে আসতেন। আবার যাবেন ফজরের নামাজে। এই দীর্ঘ সময় এশারের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত এই সময় আব্বাজান নবীকে ছাড়া, আব্বাজানের অবস্থা এরকম হতো, মাছ যেমন ফানি ছাড়া দরপর করে, আপনি কি মাছ যখন ফানি থেকে তুলবেন, মাছ কি করবে? চটপট করবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানিহীন মাছের মতো সারা রাত চটপট করতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
ওফাতের পর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে বিছানায় ঘুমাতেন সেই বিছানার ঠিক উপরে সিনা বরাবর দেখা গেল ফোড়া ফোড়া দাগ। কি ফোড়া দাগ? ওই আমাদের লাল বাল্ব যেগুলো আছে সেগুলো যেখানে চলে তার নিচে দাগ হয় না? লাল যেটা বাতি সেটা নিচে কি হয়? দাগ হয়। দেখা গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সিনা বরাবর উপরে কালো দাগ। জিজ্ঞাসা করা হলো এই অবস্থা কেন? বলা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর বিচ্ছেদে আগুন জ্বলতে জ্বলতে সেই আগুন উপরে চলে গেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে গন্ধ আসতো, কলিজা পুড়ে গেছে, সেটার ঘ্রাণ আসতো এবং সেটা উপরে গিয়ে কালো হয়ে গিয়েছে বাবা। সুতরাং দেখেন আল্লাহ হযরত বলছেন কাভাবে আহ মে ভি না পা कबाब आओ मैं भी न पा मजाजो दिल की कबाब में कबाब आओ मैं भी न पा मजाजो दिल की कबाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरी बारी हिजाब में ज़माना तारिक हो रहा है कि मेरी कब से निकाब में आला हज़रत बोलছেন আমি আমার এই কলিজাকে নবীর প্রেমে এত বেশি জ্বালিয়েছি বাবা। হরিণের গোশত কাবাবে আহো, হরিণের গোশত যত বেশি আপনি আগুনে পোড়াবেন সেখান থেকে মজা বের হবে, টেস্ট বের হবে, স্বাদ বের হবে। আমি আলা হযরত বলছি আমার কলিজার কাবাব তার চেয়ে আরো বেশি মজা। আমি আমার সেই কলিজাকে নবীর প্রেমে ফুরিয়ে ফেলেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কলিজাকে নবী প্রেমে পুড়িয়ে ফেলেছি। সুতরাং হরিণের কাবাবের চেয়ে আমার কলিজার কাবাব আরো বেশি মজা। কাবাবে আহো मैं भी न पाया मजाजु दिल की कबाब में। দেখেন সেই ভালোবাসা যদি থাকে বাবা পৃথিবীর কিছু আর কোনো ধরনের লোভ আসবে না। যদি যে অন্তরে নবীর ভালোবাসার স্থান পেয়েছে পৃথিবীর কিছুর প্রতি তাদের মোহ থাকবে না। আর আমরা যারা দুনিয়ার প্রতি লোভাতুর হয়েছি, দুনিয়ার প্রেমে পাগল হয়েছি, দুনিয়া আমাদেরকে মুঠেও ভালোবাসে না। আর যারা দুনিয়াকে লাথি মেরেছে আজ কখন সিদ্দিক আকবর কোন যুগের মানুষ এত বছর পরে কেমনে? কারণ এই জীবন দামি হয়েছে নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর পথে, নবীর মতে যাদের জীবন কাটবে তাদের জীবন সব সময়ের জন্য দামি। সাহাবা ইকরাম এই প্রেমের নজির স্থাপন করেছেন। বিশেষ করে যেই ব্যক্তি নবী প্রেমের মূর্ত প্রতীক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো তুলনা নাই। রাসূলুল্লাহ বলছেন আবু বকর তুমি যেমন আমি নবীর এই গারে সুরে সাথী হয়েছো, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে তুমি আমার সাথে থাকবে। পৃথিবীতে যেমন একসাথে হাউজে কাউসারের পারেও একসাথে। নবী কি ভুলে গেছেন? নবী মনে রেখেছেন বাবা। দেখেন রসুলের পাকের প্রতি ভালোবাসা থাকলে নিজের দাম বাড়বে। বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করলেন। কি করলেন? ওসিয়ত করে যাবেন, ওসিয়ত করবেন আমার ইন্তেকালের পরে কি হবে। আমরা সব কিছু করি কিন্তু হিসাব করি না। বলবেন আমার জানাজার নামাজ অমুক হুজুর দিয়ে পড়াবে, এটা ওসিয়ত করবেন। কি করবেন? নাইলে
যার তার পেছনে নামাজ পড়তে হবে। যে হুজুরের প্রতি আপনার ভক্তি আছে তার কথা বলবেন, যে হুজুরের প্রতি যে আমল আছে। হ্যাঁ, কথা হচ্ছে কথা বলা সহজ, যে কেউ ওয়াজ করতে পারবে। কিন্তু বাবা এখানে অনেক হুজুর আছে না, আমাদের অনেক বক্তা আছে, ইউটিউবে তালাশ করেন না, দেখবেন নবীর বিরুদ্ধে কত কথা বলছে, কত কথা বলছে, আমাদের বরদাস্ত হয় না। ফেসবুকে ঢুকেন, মিলাদুন্নবী আসলে এদের এত বেশি অত্যাচার, এত বেশি কটূক্তি করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, এত কথা বলে। একজন বলছে না, তার নাম মুক্তার আহমদ, সালাফি সম্প্রদায়ের, যারা এখানে কি করে, নিয়ত করে, কি করে, মেয়েদের মতো আর কি, তাকে সেদিকে যাচ্ছি না। ওই ব্যক্তি বলছে যদি রাষ্ট্র মদের লাইসেন্স দেয়, মদ যেমন হালাল হবে না, ঠিক রাষ্ট্র যদি বিদআত তথা মিলাদুন্নবী উদযাপন করে, সেটিও হালাল হবে না। দেখেন কোথায় মিলাদুন্নবীর সাথে কোথায় কি লাগিয়েছে, মদের সাথে লাগিয়েছে। এখন বলেন মুসলমান নিয়ন্ত্রণ করতে পারবে? ফারুক আজম তো নাই, না হলে তো তার গর্দান ফেলে দিত। নবী বিচার করেছেন, নবী বিচার করেছেন, তখন ওই মুনাফিক নামদারি মুসলমান গেল, বললেন আমার এই বিচার মনোভূত হয় নাই, মনোভূত হয় নাই, চলো একটু আমরা আবু বকর সিদ্দিকের কাছে যাই, তিনি ফয়সালা করে দিবেন। তিনি কি করবেন? ফয়সালা করবেন। তো বললেন রসুলবাগ বিচার করেছেন, আমার এই বিচার মনোভূত হয় নাই, আপনি একটু আবার বিচার করেন। কি করেন? আবার বিচার করেন। তখন আবু বকর সিদ্দিক বললেন, যে বিচার নবী করেছেন তার উপর কোনো বিচার নাই, আমি বিচার করতে পারবো না। গেলেন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বললেন নবী ফয়সালা করেছেন, এই বিচার মনোভূত হয় নাই, একটু আপনি আবার বিচার করেন। ফারুক আজম বললেন একটু দাঁড়াও, আমি বিচার করব। ঘরের ভিতর ঢুকলেন, তরবারি এনে ওই মুনাফিককে তিনি গর্দান উড়িয়ে ফেলেছেন। কারণ যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের মতামতের উপরে সন্তুষ্ট নয়, বেঁচে থাকার অধিকার নাই। এখন ষড়যন্ত্র শুরু হলো, চারিদিকে অপপ্রচার শুরু হলো। ফারুক আজম মুসলমান হত্যা করেছেন, কি করেছেন? মুসলমান মেরেছেন। এখন কি হবে? ওনাকে তো শাস্তির আওতায় আনতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ফারুক আজম মুসলমান মারেন নাই, তিনি মুনাফিক মেরেছেন, মুনাফিককে হত্যা করেছেন। তো নবীর প্রতি যাদের তো বিশুদ্ধগার, তারা মুসলমান কেমন হয় আমার তো বুঝে আসে না। কিরে বাবা, এত এত বেশি তুমি না করলে না করো, আমি করলে তুমি তো বাঁধা কেমনে দিবা, তুমি না করলে তুমি করিও না, ঠিক আছে তুমি ঘরে বসে থাকো, তোমার ঘরে দরজা তুমি ঘুমাও, তোমার দরজা জানালা বন্ধ করে তুমি ঘুমাই যাও, খবর রাখিও না। তা আমি করলে বাঁধা কেমনে দিবা? হ্যাঁ, তোমাকে তো কেউ জবরদস্তি করে মিলাদুন্নবী মাহফিলে টাকা দাও, এরকম কেউ টাকা নিছে? কেউ টাকা জোর করে টাকা নিছে? কেউ জোর করে মাহফিল আনছে? তাহলে তোমার মন না চাইলে তুমি টাকা দিবা না, মাহফিল আসবে না, ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমাবা। হ্যাঁ, তুমি বাঁধা কেমনে দিবা? সুতরাং হাত জোর করে বলছি, প্রত্যেক সমাজে কিছু মানুষ এরকম থাকে, এখানে আছে কিনা জানি না, আমি সেটা বলছি না। সুতরাং আপনাদের প্রতি আমার করজোরে মিনতি, আবেদন, আপনারা মিলাদুন্নবী করিয়েন না, তবে বিরোধিতা করতে আসেন না। আমাদেরকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করে আমাদের মাথাটা গরম করে দিয়েন না। বেদাত শিরকের ফতোয়া দিয়ে কি মিলাদুন্নবী বন্ধ হবে? মিলাদুন্নবী পারতেছে, পারবে। তোমাদের বিদাত বিদাত বলতে বলতে মিলাদুন্নবী এখন এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই মিলাদুন্নবী হচ্ছে না। বিরোধিতা করে লাভ কি? নবীর শান মান বন্ধ করতে পারবে না, তোমার অস্তিত্ব বেনিশ হয়ে যাবে, তুমি বেনিশ হয়ে যাবা, তুমি থাকবে না। মিলাদুন্নবী ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা বন্ধ হবে না। আর এই বিদাত বিদাত বলে আমাদের অন্তর থেকে নবীর প্রেম চিনে নিতে পারবে না। ডক্টর ইকবাল বলেছেন, তুফান ইয়ে বিদাত কা শয়তান উড়াতে हैं। যারা বলে বিদাত বিদাত, এই বিদাত কোনো তারা বলছে না, শয়তান বলছে। তারা কি বেদাতের কথা কারা বলছে? শয়তান বলছে।
তারা শয়তানের এজেন্ট। কাদের এজেন্ট? শয়তানের এজেন্ট। तूफान ये बिदात का शैतान उड़ाते हैं। तो সুতরাং বেদাত শিরকের দোয়া তুলে আপনারা মিলাদুন নবীর এই জোয়ার, এই উচ্ছ্বাস, এই আনন্দ, এই মাহফিল, এই সেমিনার, এই অনুষ্ঠান, এই জুলুস বন্ধ করতে পারবে না। সুতরাং বিরোধিতা করে লাভ নাই, কিছুই হবে না। যারা মিলাদুন নবীর বিরোধিতা করেছে তাদের নজির অনেক আছে, এদের পরিণতি একটা ভালো হয় নাই। যে তুই মিলাদুন নবীর বিরোধিতা করো, তোমার পরিণতিও ভালো হবে না। তোমার শেষ পরিণতি কি হবে আল্লাহ জানে। আপনারা দেখেছেন একজন হুজুরের, যেই ব্যক্তি মিলাদুন নবীর তাবারুক নিয়ে কটূক্তি করেছে, ইন্তেকালের আগে তার অবস্থা কি না হয়েছে। সুন্নির হামলা করেছে, হ্যাঁ খুদাই মাই। যে ছাত্রদেরকে তিনি সারা জীবন মানুষের থেকে টাকা তুলে তুলে তাদেরকে মানুষ করেছেন, পড়িয়েছেন, তাদেরকে দরস দিয়েছেন, সেই ছাত্ররা ইন্তেকালের আগে ওনার মুখ থেকে অক্সিজেন সাপোর্ট করে ফেলেছে, অ্যাম্বুলেন্স দাঁড় করে রেখেছে, ওনার রুম কক্ষ ভাঙচুর করে তাকে উনি স্ট্রোক করে বলে মারা গিয়েছেন বলে ওনার পরিবারের পক্ষ থেকে মামলা করেছে তাদের বিরুদ্ধে। আমরা করেছি, সুন্নিরা করেছে। ওনার ছেলেরা ওনাকে হামলা করেছে, ওনার ছেলেরাই মেরেছে বাবা। যারা কি ওনার ছেলেরা ওনাদের মুহতামিমকে মেরেছে। আমরা কি করলাম? কারণ তুমি যে মিলাদুন নবী নিয়ে কটূক্তি করেছো, মিলাদুন নবীর তাবারুককে তুমি নিকৃষ্ট কথা বলেছো, তোমার পরিণতি ভালো হয় নাই। তো সুতরাং আমিও মেসেজ দিচ্ছি, যারা মিলাদুন নবীকে নিয়ে কটূক্তি করছেন, আপনারা তওবা করেন, ভালো হয়ে যান। ন্যূনতম মিলাদুন নবী না করেন, বিরোধিতায় আপনারা অবতীর্ণ হবেন না। আপনারা আমাদের দিকে চলে আসেন, দেখবেন শান্তি পাবেন, শান্তি পাবেন। তর্ক করে বাড়াবাড়ি করে কিছুই পাবেন না, দিন দিন অধপতনে যাবেন। কথা ঠিক? মিথ্যা বলেছি? যা বললাম বানাই বললাম। একটা কথা বানাই যদি বলি আপনার উত্তর দেন, হুজুর এটা ভুল পড়ছে। দেখেন না ওই হুজুরের কি অবস্থা হয়েছে। ওনার এখনো মামলা চলতেছে, বলছে যে আমার বাবাকে তারা হত্যা করেছে। নবীর ভালোবাসা কলবে ধারণ করলে এই কলব প্রকৃত কলব হবে, যেটি বলেছিলেন আলা হযরত, দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हुआ। सलातुनिया सरविया अच्छी लगी ना, सरवर अच्छी लगी, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। सलातुनिया हज़रत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নবীর ভালোবাসায় কি করেছেন? ব্যয় করেছেন। সেজন্যে ওনার আছে কি, তিনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবী। ওনার কোনো মিসাল না। উনি আশিক রসুল দাবি করা সহজ, কিন্তু প্রমাণ করা খুবই কঠিন। যেটি প্রমাণ করে হযরতে সাইয়্যিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি স্টেপে যিনি প্রথম হয়েছেন, তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তো ওনাকে অনুসরণ করলে ওনার যে নবী প্রেম ছিল সেটা যদি আমাদের ভিতরে জাগ্রত করতে পারি, তাহলে আর কিছু ব্যাপার। যদি ওনাকে ফলো করেন, যদি ওনাকে কি করেন, অনুসরণ করেন, দেখবেন আমার জীবনে, আপনার জীবনে হতাশা থাকবে না। তিনি একটা স্লোগানকে সবসময় সাথে রেখেছেন, একটা স্লোগানকে সবসময় কাজে লাগিয়েছেন। সেটা হচ্ছে এই পৃথিবীতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই হাদিসে পাকের মূর্ত প্রতীক ছিলেন। তিনি বলছেন, আমি আমার পরিবারের চেয়ে রসুলের পাকের পরিবারকে বেশি ভালোবাসি। আমি আমার আওলাদের চেয়ে নবীর আওলাদকে বেশি ভালোবাসি। আমি আমার জীবনের চেয়ে নবীর জীবনকে বেশি ভালোবাসি। সেজন্য তিনি বারবার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাবা যুদ্ধের ময়দানে একবার ওনাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে, কারো সাহস নাই সামনে যাবে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাঘের মতো গর্জন দিয়ে সেই কাফেরদের মুশরিকদের হাত থেকে নবীকে জড়িয়ে নিয়েছে।
আমরা অস্থির কেমন উদ্ধার করব? দেখা গেল সিদ্দিক আকবর ঠিকই তিনি নবীকে উদ্ধার করে ফেলেছেন। কারণ যাদের ভেতরে যখন নবীর জন্যে জীবনের মায়া থাকবে না, তাদের জীবন কি হবে? সবসময় দামি হবে। সুতরাং তাদের চর্চা কি হবে? দিন দিন বাড়বে, তাদের আলোচনা বাড়বে, তাদের সম্মান বাড়বে। আজ আমরা দেখতে পাই নবী প্রেমের মূর্ত প্রতীক, নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার জীবনী অনুসরণে অনুকরণে আমরা একটা জিনিস পাচ্ছি, আমাদের জীবনের সবচেয়ে বেশি সবার প্রথমে যে বিষয়টিকে রাখা দরকার সেটি হচ্ছে নবী প্রেম। কি প্রেম? ইশকে মুস্তাফা। ইশকে মুস্তাফা যার সিনাতে আছে, সেই কলবের মধ্যে, সেই কলবে, সেই হৃদয় বড় দামি, সেই মানুষ বড় দামি, সেই মানুষের শান, সেই মানুষের মান, সেই মানুষের ইজ্জত, সেই মানুষের আজমত কখনো কমবে না, দিন দিন বাড়তে থাকবে। তো সুতরাং আপনারাও আসেন, সেই দিকে চলে আসেন, নবীর ছায়াতলে চলে আসেন। আজ লে উনকি পানা आज मदद मांगू से, आज ले उनके पना आज मदद मांगू से, फिर नमा नंग का मत में अगर मानगा सला दुनिया। आज ले उनकी पना, आज ही नबीर সীমানায় চলে আসো, নবীর ভালোবাসার আশ্রয়স্থলে চলে আসো, নাহলে কিয়ামতের ময়দানে তো অবশ্যই মানতে হবে। কারণ সেই কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, সেই দিন রহমতের নবী আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যখন সবাই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত, যখন সবাই নফসি নফসি করবে, তখন একজন মানুষ বলবে ইয়া উম্মতি বলে যিনি ডাকবেন তিনি আমাদের নবী। এজন্য আল্লাহ হযরত বলছেন দান মে জুবা তোমারে লিয়ে, বদন মে যা তোমারে লিয়ে, হামায়ে ইয়া তোমারে লিয়ে, উঠে भी वहाँ तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीनो मक्का तुम्हारे लिए। বলছে দান মে জুবা তোমারে লিয়ে, এই মুখের ভিতর যে জিহ্বা ইয়া রাসূলুল্লাহ সেটি আপনার জন্য, এই বডিতে যে প্রাণ সেটি নবী আপনার জন্য। আর আমরা এই পৃথিবীতে এসেছি নবী আপনার জন্য, কিয়ামতের ময়দানে উঠবো আপনি নবীর জন্য। কারণ এই ময়দানে মাশরে যেই কিয়ামতের যে প্রোগ্রাম যেটি আছে সেটি মূলত রসুল পাকের সম্মানের প্রোগ্রাম। ফকত ইতনা সবব है इनकाद बजमेर माशर का, तेरी शान महबूबी देखे जाने वाली है। রসুল পাকের শান, মান, ইজ্জত, আজমত, ফজিলত সেটা দেখানোর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের সেই মহা ময়দান যেটি হবে সেটি আল্লাহ তাআলার জন্য সেটি সংগঠিত করবেন নবীর শান দেখানোর জন্য। আর নাহলে আমাদের ফেরেশতা তো জানে কে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে, সবাই জানে। কিন্তু সেই দিন এই অনুষ্ঠান হবে রসুল পাকের সম্বোধন অনুষ্ঠান। সুতরাং যেই নবীর জন্যে এই কায়নাত, যেই নবীর জন্যে এই সম্মান, যেই নবীর জন্যে আমরাও সেই নবীর জন্য কুরবান হতে চাই কি চাই না? চাই। পারবেন পরীক্ষা দিতে? পারবো যদি ইনশাআল্লাহ বলেন। যার অন্তরে নবীর প্রতি বিদ্বেষ, তার সাথে আমার কোনো তাদের সাথে আমার কোনো সম্পর্ক, নবী সে जो है बेगाना उसे दिल से जुदा कर दे, फिदर मादर बेरादर नबी पे कुर्बान कर दे। বলছে কি নবী সে जो है বেগানা, যার সাথে নবীর সাথে বৈপরীত্য, কার সাথে? যার সাথে নবীর সাথে বিরোধিতা, শত্রুতা যার সাথে, তাকে অন্তর থেকে বের করে দাও। সে আজহারি, সে অমুক, সবাই কি করেন যেই হোক, আমি যার সাথে নবীর বৈপরীত্য, যার হৃদয়ে নবীর সাথে দুশ্মনী, তাকে অন্তর থেকে বের করে দাও। নিজের সন্তান, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই যদি
নবীর বিরুদ্ধে যায় তাকেও ছেড়ে দাও, সব কিছু নবীর কদমে কুরবান করে দাও। আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবন অনুসরণে আমাদেরকে, আমাদের কলবকে রসুল পাকের অকৃত্রিম ভালোবাসায় ভরপুর করে দিন।